আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদ। আপনাদের সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ, 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 21,063 জন হজ যাত্রী, এখনও ভিসা হয়নি 6,906 জনের। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, অদক্ষ চালক, লাইসেন্সবিহীন গাড়ি ও অবৈধ থ্রি হুইলার দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। 1000 টাকা দিলে মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি। পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা প্রলোভনে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধ্যা 6টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর জানায়, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। দেশজুড়ে এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে এর মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর আগামী রোববার থেকে তাপমাত্রা কমতে পারে। রবি বা সোমবার থেকে ঢাকা বিভাগ সহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা আছে। হজ ফ্লাইট শুরু হওয়ার পর বুধবার পর্যন্ত 21,063 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী 3,747 জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী 17,316 জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে 53টি। অন্যদিকে এখনও 6,906 জন হজযাত্রীর ভিসা হয়নি, যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 18টি, সৌদি এয়ারলাইন্সের 16টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা 19টি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে আশকোনা থেকে হজযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহজালাল জুয়েল। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে কিন্তু প্রতিদিনই হজ ফ্লাইট যাচ্ছে। আজ হজ ফ্লাইট যাওয়ার 7ম দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর বিমানবন্দর এলাকা, যে আশকোনা হাজি ক্যাম্প রয়েছে সেখানে। আজ কিন্তু বাংলাদেশ থেকে সৌদির উদ্দেশ্যে মোট 7টি ফ্লাইট রওনা দিবেন। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের রয়েছে 4টি, সৌদি এয়ারলাইন্সের রয়েছে 4টি এবং ফ্লাইন্যান্স এয়ারলাইন্সের কিন্তু একটি ফ্লাইট রয়েছে আজকে। আপনারা দেখতে পাচ্ছেন যে 3159-এর একটি ফ্লাইট কিন্তু আজ রাত 9:30 রয়েছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু ইমিগ্রেশন শুরু হবে এবং এই ইমিগ্রেশনের প্রতিটি কাউন্টারে কিন্তু তামাক ও তামাক জাতীয় দ্রব্য কিন্তু বহন করা নিষেধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আপনাদেরকে যে জানিয়ে রাখতে চাই, আজ যদি সম্পূর্ণ ফ্লাইট সুষ্ঠুমতো চলে যায় তাহলে কিন্তু সর্বমোট 23,450 জন কিন্তু বাংলাদেশ থেকে গমন করবেন। তো তেমন কোনো বড় ধরনের জটিলতা কিন্তু হজ যাত্রীদের সাথে সৃষ্টি হয়নি। তো হজ ক্যাম্পের ভিতরে কিন্তু বহিরাগত যারা রয়েছে হজ যাত্রী ব্যতীত কিন্তু সবার প্রবেশ নিষেধ করেছে কর্তৃপক্ষ। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে হজ পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। জুয়েল, আপনাকে ধন্যবাদ। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক, লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, লেগুনা এবং যত্রতত্র গাড়ি পার্কিংয়ে সড়ক দুর্ঘটনার কারণ বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ বলছে, সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিনিধি আবু হানিফের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় কোনো না কোনো স্থানে কেউ নিহত, আবার কেউ আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন, হয়ে উঠছেন পরিবারের বোঝা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন সিএনজি, লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গাড়ি পার্কিং এই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করছেন ভুক্তভোগী ও সচেতন মহল। তো এই যে অদক্ষ ড্রাইভাররা সড়কে যানবাহন চলাচল করছে, আসলে এরা বিভিন্ন জিনিস
ন্যাশনাল কি আসলে গাড়ি চলাচল কিভাবে গাড়ি চলাচল করতে হয় সেটা আসলে ওরা জানেই না। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন এবং অপ্রাপ্তবয়স্ক চালক, ফিটনেসবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি হেলমেট, সরি নাই আনি নাই, ঠিক আছে 500 টাকা দেন, 1000 টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বে। কম বয়সী ছেলেরা মানে গাড়ি চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মোটরসাইকেল চালায়। ডানে যাবে না বামে যাবে তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। নাম রেজিস্ট্রেশন বিহীন গাড়িগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওদেরকে খুঁজেও পাওয়া যায় না। পুলিশ প্রশাসনের দাবি, অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে কম। তবে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত সহ নিয়মিত ট্রাফিক আইনে মামলা করা হচ্ছে। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় 300 থেকে 400 মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়, যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। 1000 টাকা দিলে মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি, আর 100 টাকা কিস্তি দিলে পাওয়া যাবে একটি করে মুরগি পালনের দোতলা কাঠের ঘর। এমনকি গ্রুপের দায়িত্বে থাকা নারী নেত্রীও পাবেন প্রতি মাসে 5000 টাকা। এমনই মিথ্যা প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শারমিন। পটুয়াখালীর কলাপাড়ায় পল্লীগ্রাম মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে শতাধিক নারী উদ্যোক্তা। মাত্র 1 সপ্তাহের মধ্যেই কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। নাম পরিচয়হীন দুজন মাঠকর্মী পল্লীগ্রামের লিফলেট আর একটি মাত্র ভিজিটিং কার্ড দিয়েই হাতিয়ে নিয়েছে জেলেবধূদের কষ্টার্জিত অর্থ। আমার একটা তারপর গ্রুপ করছে, গ্রুপ করার পর 37 জন হয়েছে গ্রুপে, 37 জনের থেকেই 500 করে টাকা নেওয়া হয়েছে। কচ্ছমালি দিয়া 30,000 টাকা নেছে এই মুরগি দেওয়ার কথা কইয়া। আমাকে মুরগি দেওয়ার কথা কইয়ে টাকা নেছে 500 টাকা করে প্রত্যেকের টেগুনে। আমরা খুদ বেচছি, ডিম বেচছি, ই করি অনেক কষ্ট করি 500 করে টাকা দিছি। সকল মানুষের ডাকছে, ডাকা সবাই 500 করে টাকা দিচ্ছে। এদিকে অস্তিত্বহীন নাম সর্বস্ব এই হ্যাচারির অস্থায়ী ভাড়া অফিসে গিয়েও মেলেনি প্রতারক চক্রের সন্ধান। সেখানে এখন পল্লীগ্রাম স্টিকার সংযুক্ত সাইনবোর্ড সাটানো অফিসে ঝুলছে তালা। একটা কার্ড দিলে নাম নিলে, নিয়ে কইল কি যে আমরা 2-3 মাসে খাদ্য দিলে 1000 টাকা হেরে দেওয়া লাগবে। অর্ধ শতাধিক লক্ষ টাকা নিয়ে গেছে। কত কষ্ট হয় গুরুগারারও খাওয়াইনি, আমরা এটা হাতেছি যা একটা মুরগি খুব দেবে। তবে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রামীণ বধূদের সচেতন হওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পল্লীগ্রাম হ্যাচারি এই সংস্থাটির প্রতারণার বিষয়টি আমরা অবগত হয়েছি। মূলত এটি কোনো নিবন্ধিত কিংবা অনুমোদিত সংস্থা নয়। কতগুলো গ্রাম বা কতগুলো মানুষকে তারা প্রতারণার ফাঁদে ফেলেছে এই বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা পাকড়াও করার চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগী সহ সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। এবার পাবলিক ভিউ। গেল কয়েক বছরের ইতিহাসে শিক্ষার্থী আত্মহত্যার স্মরণকালের ঘটনা ঘটেছে 2023 সালে। পারিবারিক কলহ, প্রেম থেকে শুরু করে ক্ষুদ্র অভিমানেও আত্মহত্যার ঘটনা উঠে এসেছে গণমাধ্যমে। এ থেকে পরিত্রাণ নিয়ে সমাধানের পথ কি, আর কি বা পরামর্শ দিলেন নগরবাসী? বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকের যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো তা হলো শিক্ষার্থীরা কেন আত্মহত্যা করছে। এ নিয়ে আমরা কথা বলেছি নগরবাসীর সাথে। তবে বিস্তারিত জানতে হলে আমাদের দেখে আসতে হবে ছোট্ট একটি প্রতিবেদন, তাহলে অনুধাবন করা সম্ভব নগরবাসীর আসলে পরামর্শ কি এই আত্মহত্যার প্রবণতা থেকে বেরিয়ে আসার। 2023 সালে 513 জন শিক্ষার্থীর আত্মহত্যা সবচেয়ে বেশি অভিমানের। মানসিক সমস্যায় 9.9%, পারিবারিক কলহে 6.2 আর অভিমানে 32.2%। তবে প্রেমের কারণে আত্মহত্যা করেছে 14.8%।
একদল গবেষকের মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত বিশ্লেষণ সমীক্ষার ফল অনুযায়ী গেল বছর আত্মহত্যার পথ বেছে নেওয়া শিক্ষার্থীদের মধ্যে স্কুল পড়ুয়া 227 জন, যা 44.2%, কলেজ শিক্ষার্থী 140 জন, যা 27.2%, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 98 জন, যা 19.1%, এবং মাদ্রাসা শিক্ষার্থী রয়েছেন 48 জন, যা মোট 9.4%। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে, আর এ বিভাগে আত্মহত্যা করেছে 149 জন শিক্ষার্থী। এরপরেই অবস্থান চট্টগ্রাম বিভাগের, এই বিভাগে আত্মহত্যা করেছে 89 জন। আর এছাড়াও রাজশাহী বিভাগে 77 জন, খুলনায় 64 জন, বরিশাল ও রংপুর উভয় বিভাগে 43 জন করে, ময়মনসিংহে 36 জন এবং সিলেটে 12 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আমাদের বাচ্চাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে হবে, বাচ্চারা কোথায় যায় কি করে তার সাথে থাকতে হবে। কর্মব্যস্ততার কারণে সবাই অনেক দূরত্ব হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। আত্মহত্যার এই প্রবণতা নিয়ে আতঙ্কিত অভিভাবক ও নগরবাসী। আমাদেরকে খোঁজ নিতে হবে যে আসলে আমার ছেলে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশতেছে, এই জিনিসগুলো যদি আমরা টেক কেয়ার করতে পারি, একজন অভিভাবক হিসাবে সন্তানকে বিপদে থেকে মুক্ত করতে পারবো। প্রেমে পড়তেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা রিকভার করার একান্তই তার ব্যক্তিগত চেষ্টা বলেন বা যোগ্যতা বলেন বা ইচ্ছা বলেন। আর এই আত্মঘাতী প্রক্রিয়া দূর করতে কি পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ? অনেক ক্ষেত্রে যারা আত্মহত্যার চিন্তা আসে তারা কিন্তু ব্যক্তি নিজে হয়তো আমাদের কাছে আসবে না, কাজে এটা আশেপাশের মানুষ, পরিবারের মানুষের কিন্তু আসলে দায়িত্ব যে আমাদের বাইরের মানুষ যদি এই ধরনের কোনো টেন্ডেন্সি দেখি, এই ধরনের কোনো রকমের আচরণ দেখি, তারা যেন অতি দ্রুত সাইকিয়াট্রিস্টের কাছে বা মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেন হলো সাহায্য নেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নাগরিকদের কোনো প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়া এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের আশানুরূপ উৎপাদনে কৃষকের মুখে হাসির ঝিলিক। অনুকূল আবহাওয়া বজায় থাকায় ফসলের কোনরূপ ক্ষতি ছাড়াই ফসল তুলতে পেরে আনন্দিত কৃষকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর সহ অনেক উপজেলায় এখনও শুরু হয়নি সরকারি গুদামে ধান সংগ্রহ অভিযান। প্রতিনিধি আফম ও কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অনুকূল আবহাওয়া বজায় থাকায় মাঠ জুড়ে সোনালী ফসল বলে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর বোরোর বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবার বোরো ফসল বাম্পার ধান ফলন হয়েছে, কানি প্রতি ধান 25 থেকে 30 মণ ইনশাল্লাহ হবে। তবে এবার চৈত্রের শেষে শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কায় ছিলেন কৃষকেরা। শঙ্কা কাটিয়ে বাম্পার ফলন হওয়ায় চোখে খুশির ঝিলিক, হাসি মুখে চলছে ফসল উত্তোলন। আমরা এবার খুব ফলন ভালো হয়েছে, ধান খুব সুন্দর, ধানের মধ্যে কোনো চিটা মিটার কিছু নাই। এদিকে সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের হারভেস্টর মেশিন দেয় ধান কাটা ও মাড়াই করতে পেরে খরচ কমে গেছে বলে জানান কৃষকরা। এতে কৃষকদের উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি ধান কাটা ও মাড়াইও সহজ হয়েছে। তানাতে ধান মোটামুটি বছর কোনো বৃষ্টিও মোটামুটি ভালো হয়েছে, আর কোনো ঝড় তুফান হয়েছে না। আমাদের এলাকাতে সবাই, আমারও বললাম না, সবার ধান আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। প্রায় 25-30 কানি কাটতে পারি যদি মেশিন ভালো থাকে, আর নাহলে 20 কানি কাটতে পারি। জেলায় চলতি মৌসুমে 9টি উপজেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। পাশাপাশি ধান বাজারজাতকরণে কৃষকদের পাশে থেকে মাঠে কাজ করছে কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, তারা আবেদন করছে। আমরা কৃষি বিভাগ, আমরা কৃষকের পাশে থেকে তাদেরকে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তিগত যে পরামর্শ, এগুলো আমরা কৃষকদেরকে দিয়ে থাকি। আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,15,405 মেট্রিক টন, আমরা আশা করছি এই উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নানা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কৃষক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ। 48 বছর আগে 1976 সালের 16 মে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ভারত নির্মিত ফারাক্কা বাঁধের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ফারাক্কা অভিমুখে লাখো জনতার লং মার্চ অনুষ্ঠিত হয়। লং মার্চ শেষে কানসার্ট হাই স্কুল মাঠে বিশাল সমাবেশে বক্তব্য দেন মাওলানা ভাসানী। সেই থেকে 16 মে ফারাক্কা দিবস নামে পরিচিতি লাভ করে। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো।
সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ, 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি, আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সৌদি পৌঁছেছেন 21,063 জন হজ যাত্রী, এখনও ভিসা হয়নি 6,906 জনের। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা, অদক্ষ চালক, লাইসেন্সবিহীন গাড়ি ও অবৈধ 3 হুইলার দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। 1000 টাকা দিলেই মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি। পটুয়াখালীর কলাপের পাড়ায় মিথ্যা প্রলোভনে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।